মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশিটি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি। নমস্কার সুপ্রিয় মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকারা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আজ 14ই জানুয়ারি 2026, বাংলার 29শে পৌষ বুধবার। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। আজকের দিনে দাঁড়িয়ে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসবে, কোন কোন দিক থেকে শুভ ঘটনাগুলি ঘটবে, কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের রাহু কালের সময় বা অশুভ সময় কখন রয়েছে, আজকের দিনটিতে আপনাদের অভিজিৎ মুহূর্তের সময় বা শুভ সময় কখন রয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে লটারি কাটার শুভ সংখ্যা কী, শুভ রং কী, শুভ দিক কী কী রয়েছে বা শুভ রত্ন কী কী রয়েছে, কিংবা আজকের দিনটিতে কোন কোন ক্ষেত্রে কী কী সিদ্ধান্ত নিতে পারলে আগামী দিনগুলিতে এগিয়ে চলার পথ আপনার জন্য আরও সুন্দর, আরও মজবুত হবে, কোন কোন ক্ষেত্রে আজকের দিনটিতে আপনাদেরকে সাবধানতাও অবলম্বন করতে হবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। আজকের দিনটি আজ 14ই জানুয়ারি 2026, বাংলার 29শে পৌষ বুধবার, মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। আজকের দিনটিতে মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ ভালো যাবে, তবে ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। মা বাবার সঙ্গেও সামান্য কারণে তর্ক বিতর্ক জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় ভালো যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার জায়গায় পুরাতন স্টকগুলিকে সেল করার মারফত, পুরাতন টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে এগিয়ে যেতে পারবেন। ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনার, নতুন কোনো বন্ধুত্বের আগমন ঘটবে, যার সাথে ব্যবসায়িকগত দিক থেকে অনেকটাই লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। আজকে বুদ্ধির জোরে শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন, তবে যে কোনো ক্ষেত্রে সম্মান নিয়ে টানাটানি বা সম্মান হানির মতো কোনো ঘটনা ঘটতে পারে। কর্মের জায়গায়, চাকরি বা ব্যবসার জায়গায় লোকে ভুল, লোকে দোষ করলেও আপনার উপর বিনা কারণে তাদের দোষ, তাদের দায়ভার কিন্তু সামান্য হলেও পড়তে পারে। সতর্ক থাকতে হবে। ব্যবসার জায়গায় নতুন নতুন প্রস্তাব পাবেন এবং সেই প্রস্তাবের সমর্থন পেয়ে আপনি কিন্তু ব্যবসার জায়গায় লাভবান হতে পারেন। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। দীর্ঘদিন ধরে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করে রেখেছিলেন, চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে সেই জায়গা থেকে অনেকে চাকরিগুলিও প্রাপ্তি করতে পারেননি, আবার টাকা পয়সাগুলিও আদায় করতে পারেননি। এরপর সেই জায়গা থেকে আটকে থাকা টাকা পয়সাগুলি আদায় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি পেতে পারে। পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে কিংবা পাড়া প্রতিবেশীদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছুটা বিবাদ, কিছুটা বচসা বৃদ্ধি পেতে পারে। অপরের উপকার করতে গিয়ে আপনার খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। নিজের ট্যাগ থেকে অর্থ খরচ করতে হতে পারে। অংশীদারি ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। চাকরির স্থানে আজকে উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কর্মের জায়গায় দীর্ঘদিনের যে সমস্যা, যে প্রবলেমগুলি ছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাদের দিক থেকে অনেকটা সম্মান এবং খ্যাতি অর্জন করতে পারবেন। তবে কর্মস্থানে কলিগদের সাথে কিছুটা জটিলতা বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের জন্য আজকে অতিরিক্ত খরচ হতে পারে। ভ্রমণে গিয়ে স্বাস্থ্যগত বিষয়ে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখতে পাওয়া যায়। এই জায়গাটায় সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটি পরিবারগত দিক থেকে আপনাদের হারানো মান সম্মান ফিরে আসবে। পরিবারগত দিক থেকে অনেকটাই সম্মান, খ্যাতি এবং ভালোবাসা লাভ করতে পারবেন। পড়াশোনাগত দিক থেকে দেখতে গেলে স্টুডেন্টের জন্য আজকের দিনটি আপনার জন্য বেশ শুভভাবে মনে করা হচ্ছে। পড়াশোনার জায়গায় নতুন নতুন দিক থেকে আপনারা সুযোগ সুবিধা পাবেন। পড়াশোনার সূত্রে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রার সুযোগ সুবিধাগুলিও আজকে আপনারা পাবেন। যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন, পরিবারগত দিক থেকে বিবাহের দেখাশোনা আসার মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আজকের দিনে দাঁড়িয়ে সূর্য, শুক্র কিংবা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন। আপনার সপ্তমপতি লগ্নে এবং অষ্টমপতি পঞ্চমে, যার কারণে দাম্পত্য জীবনে দীর্ঘদিনের যে লিটিগেশন, যে অশান্তি, যে মনোমালিন্যগুলি চলছিল, গ্রহগতির এই পরিবর্তনের কারণে সেই জায়গা থেকে সমস্যাগুলি মিটে যাবে। যাদের গাইনো সমস্যা চলছিল, সন্তান প্রাপ্তির জায়গায় প্রবলেম, মনোকষ্ট চলছিল, গ্রহগতির এই পরিবর্তনের প্রভাব আপনাদের জীবনে, আপনারা হবু বাবা মা হওয়ার জন্য এরপর প্ল্যান পরিকল্পনা করতে পারেন। সেই দিক থেকে মিথস্ক্রিয়ার দিক থেকে আজকের দিনটি আপনার জন্য বেশ শুভ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী বা ভালোবাসার মানুষের সাথে তীব্র আনন্দঘন মুহূর্ত আজকে আপনারা কাটাতে পারবেন, যার জন্য আপনারা মনের দিক থেকে একটা হাসি
হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। তবে নেগেটিভ চিন্তাভাবনাযুক্ত মানুষজনের থেকে আজকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। এমন কিছু মানুষ সংসারের সমাজে রয়েছে যারা নানা রকমভাবে আপনাকে কান ভাঙানি দেয়, নানা রকম দিক থেকে আপনাকে ডিমোটিভেট করে দেয়। এই সমস্ত মানুষজনদের থেকে আজকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। আজকের দিনটিতে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন রয়েছে। যে কোনো দিক থেকে যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে ভুল কাজের জন্য আজকে অনুশোচনা হতে পারে, অর্থাৎ আপনি নিজেই এমন কোনো সিদ্ধান্ত নিয়ে এমন কোনো কাজ হঠকারিতার বশে করে ফেলেছেন যার জন্য নিজের উপরে নিজে বিরক্ত হতে পারেন, কিংবা নিজের উপরে নিজে অনুশোচনা আসতে পারে। পারিবারিক জীবন আজকে সকাল থেকেই সকলের সাথে আনন্দে কাটতে চলেছে। সম্পদগত বিষয়ে, সম্পত্তিগত বিষয়ে ক্রয় বিক্রয়ের তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সেই জায়গা থেকে শুভ ফলাফল লাভ করতে পারবেন। পুরাতন কোনো বন্ধু, পুরাতন কোনো প্রেমিক প্রেমিকা বা ছেড়ে যাওয়া কোনো সম্পর্কগুলির দিক থেকে রিঅ্যাটাচমেন্ট বা পুনরায় নতুন করে যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। পেশাগত ক্ষেত্রে আজকে পদোন্নতি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকারা। আজকের দিনটিতে লটারি, শেয়ার মার্কেট সহ যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। আজকের দিনটিতে মিথুন রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি কী কী? না, শুভ সংখ্যাগুলি হলো 77, 98, 63, 34, 14, 22, 601, 241, 151, 79, 97, 43, 66, 44, 04, 17, 58, 99, 00, 11। মঙ্গল, বৃহস্পতি কিংবা সূর্যের ট্রানজিটের কারণে আজকের দিনে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরাতন যদি কোনো লিটিগেশন, যদি কোনো সমস্যা ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই জায়গার সমস্যা মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি আজকে পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা সংবাদ কিন্তু প্রাপ্তি করতে পারবেন। পরিবারগত দিক থেকে কোনো শুভ অনুষ্ঠান, শুভ কোনো পূজা পার্বণ হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনটিতে পরিবার পরিজন, আত্মীয় স্বজনদের সাথে কিছু শুভ আনন্দঘন মুহূর্ত কাটাতে পারবেন, যার জন্য সারা দিনটাই আপনি মনে মনে হাসি খুশি এবং আনন্দে কাটাতে পারবেন। সন্তানদের কারণে আজকে পরিবারে আনন্দ আসবে, কিংবা আপনারা যদি সন্তান হন আপনাদের কারণে আপনাদের বাবা মায়েরা আজকে গর্বিত হবে। অর্থাৎ সন্তানগত বিষয়ে পরিবারে কোনো খুশির খবর, পরিবারের মান সম্মান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে আজকে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে, এই জায়গাটা আপনার নজর রাখতে হবে। বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকবে, পরিবারের সকলে মিলে আনন্দঘনভাবে আজকের দিনটিতে কাটাতে পারবেন। আজকের দিনটিতে আপনাদের শুভ দিক হলো পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। শুভ রত্ন হলো পান্না এবং নীলা। শুভ রং হলো সবুজ রং, নীল রং। যাদের বিবাহ ক্ষেত্রে সমস্যা, বিবাহ ক্ষেত্রে বাধা চলছে, অনন্তমূল গাছের শিকড় পড়ুন। যাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় সমস্যা চলছে, পড়াশোনার সমস্যা চলছে, পান্না পাথর ধারণ করুন। স্বাস্থ্যগত সমস্যা চললে আপনারা হনুমানজির লকেট পড়ুন, ভীষণ ভীষণ